রোশনাইকে ছাড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়ল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক খুবই কান্নাকাটি করতে থাকে। এরপর রোশনাই বলে, কালকে তো আপনার অফিস আছে, আপনি ঘুমিয়ে পড়ুন, আর এসব নিয়ে ভাববেন না, যত বেশি ভাববেন তত বেশি খারাপ লাগবে। এরপরেই আরণ্যক বলে, রোশনাই আমি তোমাকে ছাড়া কি করে থাকবো সেটাই বুঝতে পারছি না। রোশনাই আর কোনো কথার উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রোশনাই এরপর নিজেও খুব কান্নাকাটি করতে থাকে, কিন্তু সেটা আরণ্যককে বলে না। আরণ্যক ভাবে রোশনাইকে ছাড়া দিন কাটানো খুবই মুশকিল। আমি কি তাহলে রোশনাইকে ভালোবেসে ফেলেছি? এরপরেই সকাল হয়ে গেছে। রোশনাই নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। ছোটু তখন বলে, চলো রোশনাই, আমাদেরকে বেরোতে হবে। বেরোনোর আগে রোশনাই সবাইকেই নমস্কার করতে থাকে। তখনই দাদু বলে, আমি চাই তুমি খুব ভালো থাকো। এই বাড়িতে অনেকেই তোমাকে চিনে উঠতে পারেনি, কিন্তু তুমি যেখানে যাবে আশা করি সেখানে ভালোই থাকবে। আমি ভগবানের কাছে সেই প্রার্থনাই করি। এর মধ্যেই জাহ্নবী তখন বলে, আর কোনোদিন এই বাড়িতে ফিরে এসো না, মনে থাকে যেন। রোশনাই তখন বলে, আমি আর এই বাড়িতে ফিরতেও চাই না, অনেক তো হলো। সত্যি বলতে আমার আর ফেরার কোনো ইচ্ছে নেই। জাহ্নবী বলে, যাক, বুঝতে পেরেছ, এটাই অনেক বড় কথা। এর মধ্যেই তনুশ্রী বলে, আমিও চাই যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে বিদায় নাও। এর মধ্যে আরণ্যক বলে, চলো রোশনাই, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। রোশনাই তখন বলে, থাক না স্যারজি, ছোটু তো যাচ্ছে, ছোটু গেলেই হবে, আপনাকে আর যেতে হবে না। তখনই স্যারজি বলে, দেখো, তুমি বলবে তারপরে আমি যাব বা যাব না সেটা তো নয়। তোমাকে আমি নিয়ে এসেছিলাম, তাই আমার যেটুকু দায়িত্ব সেটুকু তো আমাকে পালন করতেই হবে, কেউ আমাকে আটকাতে পারবে না। এর মধ্যেই মিনি খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, রোশনাই তুই যাবি না, তোকে আমি কোনোভাবেই যেতে দেব না। রোশনাই বলে, এরকম বললে হবে বলো মিনি, আমাকে তো যেতেই হবে, আমাকে কি আর এই বাড়িতে কেউ আটকে রাখতে পারবে? বড় মাও খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, রোশনাই তুমি চলে যাবে, মনটা খুব খারাপ জানো। এই কটা দিন তুমি এই বাড়িতে ছিলে, আমরা কত ভালো ছিলাম। তুমি চলে যাওয়ার পরে আবারও সব আগের মতন হয়ে যাবে, খুব মিস করব তোমাকে। রোশনাই বলে, বড় মা তুমি চিন্তা করো না, মিনির যখন বিয়ে হবে তখন আমি এই বাড়িতে আরেকবার আসব। তুমি দেখো বড় মা, আর ফোন তো থাকবেই, তোমার সাথে ফোনে কথা হবে, এসব নিয়ে আর ভেবো না, আর মন খারাপও করো না। বড় মা বলে, যতই বলো না কেন মন খারাপ করব না, কিন্তু মন খারাপ হয়ে যায়। ভালো থেকো। রোশনাইকে নিয়ে ছোটু আর আরণ্যক বেরিয়ে পড়েছে। অন্যদিকে সুরঙ্গ মা রাজেশ ভাইয়ের সাথে কথা বলতে থাকে। রাজেশ ভাই তখন বলে, বলুন সুরঙ্গমা ম্যাডাম, রোশনাই ওখান থেকে বেরিয়েছে? সুরঙ্গমা তখন বলে, হ্যাঁ বেরিয়ে তো গেছে, এবার বাকিটা আপনার হাতে রয়েছে। আরণ্যক কিন্তু পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করেছে, জানেন তো? সুরঙ্গমার কথা শুনে রাজেশ ভাই বলে, হ্যাঁ হ্যাঁ সবটাই জানি, এখন আমি ভোট নিয়ে খুব ব্যস্ত আছি, তবুও এই রোশনাইয়ের ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে। রোশনাই আমাকে যেভাবে অপমান করেছে, যেভাবে আমি ওর জন্য অপমানিত হয়েছি, এর বদলা নেওয়ার সময় চলে এসেছে। আচ্ছা একটা কথা বলুন তো, ওই আরণ্যক কি ওর সাথে আসছে নাকি ও একাই আসছে? সুরঙ্গমা বলেন, না না, আরণ্যক ওর সাথে যাচ্ছে না, ও একাই যাচ্ছে। আর এটা শোনার পর রাজেশ ভাই ভাবে, বাহ, তাহলে তো সুযোগে একেবারে ভরা রয়েছে। সুরঙ্গমা বলে, দেখবেন এবারের প্ল্যানটা যেন সফল হয়, আর যেন একেবারে নষ্ট না হয়ে যায়। আগেরবার যত প্ল্যান করেছি সবটাই নষ্ট হয়েছে, এবারে যেন প্ল্যানটা সফল হয়, এই দায়িত্বটা কিন্তু আপনার। রাজেশ ভাই বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই হবে, চিন্তা করবেন না। এর মধ্যেই আরণ্যক আর রোশনাই পৌঁছে গেছে স্টেশনে। আরণ্যক তখন বলে, তোমাকে তো বলেইছিলাম যা বলার, আশা করি তোমার মনে আছে। তুমি ভালো থেকো, আর কোনো রকমের কোনো সাহায্য লাগলে অবশ্যই কিন্তু ফোনে জানিও। চার্জার নিয়েছো তো? ফোন সুইচ অফ হয়ে গেলে কিন্তু চার্জে বসাবে, কেমন? ছোটু বুঝতে পারে আরণ্যক আর রোশনাইয়ের কথা বলাটা খুব দরকার, তাই ছোটু চোখে কি একটা পড়েছে এই বাহানা দিয়ে সাইড থেকে সরে যায়। রোশনাই তখন বলে, ভালো থাকবেন, করিমা দিদিকে বিয়ে করে সুখে থাকবেন, এটাই চাই। আরণ্যক বলে, আমি তো সুখে থাকবই, তুমিও সুখে থেকো রোশনাই, যা হবার তা তো হলোই। তুমি চলে যাচ্ছ আমার খুব খারাপই লাগছে, ভেবেছিলাম তোমাকে এখানে রেখে তোমার কেরিয়ারটা সুন্দরভাবে গড়ে দেব, কিন্তু সেটা তো আর হলো না। তবে এটাই চাই, ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই তুমি কিন্তু ভালো করে পরীক্ষাটা দিও।
রোশনাই আরণ্যকের কাছ থেকে চলে যাচ্ছে। আরণ্যকের তো খুব খারাপ লাগছে, কিন্তু তবুও রোশনাইকে আটকাতে পারে না আরণ্যক। আর রোশনাই এরপর ট্রেনে উঠে যাচ্ছে।